কক্সবাজারে ফজরের পরে ভোরের দিকে যে সৌন্দর্যটা থাকে সেটা আপনি এই সমুদ্র সৈকতে না আসলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কক্সবাজার ট্যুরের ৩য় এপিসোডে। এ পর্বে আমরা জানব দ্বিতীয় দিনে কি করেছিলাম। তো প্রথমেই আমরা দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে আমাদের হোটেলের সি ভিউ দিয়ে সমুদ্রের সৌন্দর্যটা দেখেছিলাম। এরপরে আমরা তাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা সেরে পাশে আমাদের হোটেল ছিল, সেই হোটেলে উঠে পড়েছি। যে হোটেলে আমরা চেক ইন করবো সেটা ছিল সি প্যারাডাইস। এটাও কলাতলি বিচের খুবই একেবারে কাছে, বিচ থেকে প্রায় 2-3 মিনিটের ডিস্টেন্স। তো প্রথমেই আমরা ঢুকে আমাদের চেক ইন করলাম। এটা কিন্তু একটা 4 স্টার মানের একটা হোটেল, যেটাতে রেস্টুরেন্ট সহ এদের রুফটপ সুইমিং পুলও আছে। তো কি আছে আমরা সেগুলো দেখব, তার আগে আমরা আমাদের হোটেলটা একটু ঘুরে দেখে নিই। তা প্রথমেই আমরা লবিতে দেখছিলাম, এখানে কিন্তু এদের সি ভিউ একটা লবিতে কিন্তু একটা সি ভিউ আছে, আমরা এখান থেকে সি ভিউটা দেখতে পারেন। তো করিডোর ধরে আমরা হেঁটে যাচ্ছি এবং আমরা আমাদের রুমে ঢোকার আগেই আমরা ডোরটা লক করতে হবে। তো এটাতে সিকিউরিটি লক দেওয়া আছে, যেটা NFC কার্ডের মাধ্যমে আনলক করতে হয় এবং এই কার্ডটা এখানে রাখা থাকে। এবং তারপরে আমরা যখন রুমে ঢুকবো তখন বাম দিকে কিছু ক্যাবিনেট আছে যেখানে জুতোও রাখা যায় এবং একই সাথে কমপ্লিমেন্টারি যে টিটা থাকে সেটাও এখানে রাখা। এবং ডান দিকে থাকে হচ্ছে গিয়ে টয়লেট। এদের টয়লেটটা আগেরটা থেকে স্পেসিয়াস এবং মোটামুটি সব ইকুইপমেন্টে ভালো আছে। আর এদের এই রুমে ঢোকার জন্য একটা আলাদা জুতো দেওয়া হয়, সেই জুতোতেও কিন্তু এদের সিল মনোগ্রাম দেওয়া আছে। তো সব কিছু মিলে একটা প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যায়। তো এই রুমের ভিতরে কোনো ফ্যান নেই, আপনাকে এসি ব্যবহার করতে হবে। এবং আমাদের কাছে এই রুমটার ভাড়া নিয়েছিল ৬,৫০০ টাকা। তো এদের বারান্দায়ও কাপড় নাড়ার জন্য জায়গা আছে এবং এখান দিয়ে আপনি একটা সি ভিউ দেখতে পাবেন, যে খুব সহজেই এখান দিয়ে তাকালেও সমুদ্রটা দেখা যায়। তো এই ছিল রুমের ভিতরটা। তো রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এদের রুফটপ সুইমিং পুলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদের রুফটপের যে ভিউটা সেটা সত্যি অসাধারণ। সুইমিং পুল এবং সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। পাশেই রামাদা হোটেল। তো এখানে অনেক ক্রাউড ছিল। তো আমরা যতই দুপুর বাড়তেছিল তখন আস্তে আস্তে ভিড়টা কমে আসতেছিল এবং আমরা মোটামুটি স্পেস পাচ্ছিলাম। এদের পানিটাও কিন্তু পরিষ্কার ছিল। দূর থেকে আপনারা পুরো সমুদ্রটাই কি এখানে দেখতে পারবেন এবং পাশাপাশি সুইমিংও করতে পারবেন। তো মোটামুটি স্পেস, সুইমিং পুলের সাইজটা বেশি বড় না হলেও মোটামুটি আপনাদের চলে যাবে। আপনি এখানে চাইলে কিন্তু জুস অর্ডার করতে পারেন। এখানে এন্ট্রিটা আনলিমিটেড, আপনি যত ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আপনি এখানে থাকতে পারবেন। এরপর আমরা দুপুরে লাঞ্চ সেরে চলে আসলাম আবার বিচে ছাতায় কিছুটা টাইম স্পেন্ড করলাম এবং এইখানে আমরা ডাবল ছাতা নিলাম, যেটার প্রাইস ছিল পার আওয়ার 50 টাকা। তো আমরা এখান থেকে সানসেট উপভোগ করলাম এবং সন্ধ্যার পরে আমরা চলে গেলাম পালঙ্কি রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা রাবড়ি এবং জিলাপি নিলাম। তাদের যে স্পেশাল শাহি জিলাপিটা আছে সেটা আমরা নিয়ে আবার বিচে চলে আসলাম, এখানেই খেলাম। পরদিন সকালে এদের যে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমরা সেটার জন্য এদের রুফটপে সুইমিং পুলের পাশেই যেই রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা এন্ট্রি নিলাম। তো এদের এখানে খাবার মোটামুটি ভালোই, প্রায় 20-25 আইটেম খাবার দাবার এখানে আছে। তো আপনারা এখান থেকে খেতে খেতে কিন্তু উইন্ডো দিয়ে সমুদ্রের যে ভিউটা সেটাও এনজয় করতে পারবেন।
এবং এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো দিয়ে যখন দেখলাম আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে টিএম বার্মিজ মার্কেট দেখা যাচ্ছে। এটাও কিন্তু কলাতলি থেকে ডলফিন মোড়ের দিকে যেতে পড়বে। সুগন্ধা বিচে যেই বার্মিজ মার্কেট আছে সেই মার্কেটটা হয়তো কম দাম জানেন, কিন্তু আমি ওই মার্কেট থেকেও কিন্তু এই মার্কেটে অনেক কম দামে জিনিসপত্র কিনতে পারছি। তো এদের অনেক রকমের ডেজার্ট আইটেমও আছে। তো এই ডেজার্ট আইটেমগুলো মোটামুটি চলে, কিন্তু আহামরি তেমন একটা টেস্ট আমরা পাই। তো এদের যে ওয়াশরুম এটাও খুব ভালো, আপনাদের মোটামুটি কাজ চলে যাবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে সাথে সাথে আমরা বাসে করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আমাদের টোটাল কক্সবাজার ট্যুরের খুঁটিনাটি। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য।